রোহিঙ্গা গণহত্যার অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি শেষ হয়েছে। এখন অপেক্ষা আদালতের সিদ্ধান্তের। এই শুনানিতে উঠে এসেছে রোহিঙ্গা সংকট সমাধানের একটি রূপরেখাও। এই জন্য 6টি প্রস্তাবনা উত্থাপন করে তাতে গুরুত্ব দিয়েছে গাম্বিয়া। যদিও সংকট সমাধানে মিয়ানমার আদৌ ইচ্ছুক কিনা সে প্রশ্ন রয়েই যায়। শুনানিকালে বারবার অভিযোগ অস্বীকার করে রেহাই পাওয়ার চেষ্টা করেছে দেশটি। কাজী বাপ্পার প্রতিবেদন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ হয় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার শুনানিতে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগের সপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে গাম্বিয়া। সেই সাথে সংকটের সমাধানের জন্য 6টি প্রস্তাবনাও দেয় দেশটি। শুনানিতে গাম্বিয়ার উত্থাপিত যুক্তি ও প্রস্তাবনা থেকে স্পষ্ট যে সংকটের সমাধানে 6টি পথ দেখছে গাম্বিয়া। দেশটির আইনমন্ত্রী আবু বাকার মারি তাম্বাদো শুনানির সময় সেই 6 দফা তুলে ধরেন। গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দ্রুত শাস্তির আওতায় আনা, রাখাইনের সেনাবাহিনীকে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত রাখা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের রাখাইনে প্রবেশের অনুমতি প্রদান ও সত্যতা অনুসন্ধানের সুযোগ দেওয়ার মতো দাবি জানায় গাম্বিয়া। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সংস্থার দেয়া তথ্যই প্রমাণ করে মিয়ানমার গণহত্যা চালিয়েছিল। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে অভিযোগ থেকে অব্যাহতি পেতে গোটা শুনানিতেই মিয়ানমার রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা ও নিপীড়নের অভিযোগকে অতিরঞ্জিত বলে প্রমাণ করার চেষ্টা করে। সেই সাথে বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেও চিহ্নিত করার চেষ্টা চালায়। আমি আবারও বলছি, এটি সম্পূর্ণই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। তবে আদালতের কাছে আমাদের আর্জি মামলা খারিজ করা হোক। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার সহযোগিতায় জাতিসংঘের বিচার আদালতকে আরও তথ্য প্রমাণ যোগান দেওয়ার নির্দেশ দেন আইসিজের প্রেসিডেন্ট। এখন অপেক্ষা আদালত কি সিদ্ধান্ত নেয় তা দেখার। আমি দুই পক্ষকেই অনুরোধ করছি তাদের কাছে মামলার সহযোগিতায় নতুন কোনো প্রমাণ থাকলে আদালতে উপস্থাপন করতে। পরবর্তীতে গাম্বিয়া ও মিয়ানমারের সাথে আলোচনা সাপেক্ষে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা উল্লেখ করে বিশ্বজুড়ে আলোচিত এই মামলার কার্যক্রম শেষ হয়। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।